তখন আমি বলছি, হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। মঙ্গলবার ৩ মার্চ অভিনেত্রী সামিয়া অথই ফেসবুক লাইভে অভিযোগ তুলে জানান, পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা অথইকে সবার সামনে অকারণে মারধর করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তানজিন তিশা জানান, এ অভিযোগ সত্য নয়। ভুল বোঝাবুঝি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অথৈর মিথ্যা অভিযোগ করাকে অপেশাদার আচরণ বলে দাবি করেছেন তিশা। তিশা আরও বলেন, নাটকে আমি এমন একটি চরিত্র করছি যে চরিত্রটি স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে এমনটা আমি করেছি। 15 থেকে 20 দিন পর কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। তিশা জানান যে মেয়েটির ব্যক্তিগত দুর্বলতা হলো সে পেশাদার বিষয়কে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। অথচ লাইভে অথৈর দাবি, 2 বছর আগে অথৈকে অভিনেতা মুশফিক ফারহানের সাথে নাটক করতে নিষেধ করেছিলেন তিশা। সে নিষেধ না মানাতেই এমন আচরণ করেছেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন তিথি। সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরেছেন জাহের আলভির স্ত্রী ইকরার। আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফাতারা তিথি মঙ্গলবার 3 মার্চ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন আলভি তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে। এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল 2 মার্চ দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি, পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি। তবে আলভির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, আলভির সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে 4-5 বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলেছি যে ইন্ডাস্ট্রিতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলেছি। এমন নিউজ পেতে চোখ রাখুন এফবিন এন্টারটেনমেন্টের পর্দায়, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।